এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হুমায়রা সুমন ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে শুক্রবার, যেহেতু সকাল সকাল আপনাদের জন্য আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা আমরা যেহেতু শুক্রবারে, তো স্পেশাল কিছু তো থাকবে। সাথে আমার বাপের বাড়িতে আজকেও দাওয়াত আছে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার বাসার জন্য নুরাজার আপু তো আমার হাতের নাস্তা সবসময় পছন্দ করে, তো আজকে একটু স্পেশাল কিছু বানিয়ে খাওয়াতে হবে। তো এখন আমি তৈরি করছি সকালবেলা ঘুম থেকে উঠে ঘিয়ের পরোটা। তো আমি এখন কারিটা মানে ময়ানটা তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন পুরো একটা ডো হয়ে গেছে এখন। তারপর আমি এগুলাকে বেলে তারপর ঘিয়ের মাঝে ভাজবো, তো সাথেই থাকুন। তো এটাকে আমি এখন আলাদা আলাদা করে টুকরো করে নিব। এভাবে করলে কি পুরো ডোটা মানে সমানভাবে কাটা যায়, আর রুটির সাইজটা পরোটার সাইজটা সেম হবে, সুন্দরভাবে কিন্তু কাটা যায়। বন্ধুরা, আমি এখন পরোটাগুলো বেলে নিচ্ছি। এভাবে কিন্তু আমি সবগুলা পরোটার ডোগুলা বেলে নিব। তারপর আমি এগুলোর সাথে তেল, অনেকে চাইলে কিন্তু ঘি অ্যাড করতে পারেন, যে কোনো একটা সুন্দরভাবে অ্যাড করার পর এগুলোকে আবার কেউ গোল করে, আবার কেউ বেশিরভাগই চারকোনা করে শেপ করা যায়। যেহেতু এগুলাতে তেল দেওয়া থাকে তাই এগুলো নরমই হয়ে থাকে। তো আপনারাও চেষ্টা করবেন চারকোনা স্টাইলে করে পরোটা বানানোর। সাথে কিন্তু অনেক ক্রিস্পি হবে, যেহেতু আপনারা অনেকে এটা কিন্তু অপশনাল, ঘি দিয়ে চাইলেও ভাজতে পারেন, আবার তেল দিয়েও। তো দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে গোল করে একটা পরোটা রুটির মতো করে বেলে নিলাম। তো বন্ধুরা, এখন আমি সবগুলো রুটি বেলে নিলাম। রুটিগুলো এখন কিন্তু পরোটা হয়ে যাবে, সেটাও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, তো আমি এখন পরোটা বানানোর জন্য রুটির উপর তেল ব্রাশ করে নিলাম। তো এটাকে আমি এখন ভাজ করে নিব। আমি এখন 4 ভাজ করে নিব। 4 ভাজ করার পর হালকা একটু তেল ব্রাশ করে নিলাম। করলে করতে পারেন, না করলে না, আমি কিন্তু করে দিই। তো এখন উপরে ময়দা দিয়ে এখন এটাকে আমি বেলে নিব। এভাবে হালকা হালকা করে বেলতে হবে, যাতে এটাতে তেল দেওয়া আছে তাই এইটা একটু মানে বেলতে চাই না। তো সুন্দরভাবে বেলতে হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এইভাবে কিন্তু চারকোনা শেপের একটা পরোটা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমার পরোটা রেডি হয়ে গেছে। এখন চলে যাব ভাজতে। তো ভাজার পর অবশ্যই আমরা চা করে নিব। তো এখন আমি পরিমাণ মতো ঘি দিয়ে নেব প্যানে। তারপর এগুলো গরম হওয়ার পর আমি একটু লো আছে গরম করে নিলাম। তো বেশ গরম হওয়ার পর এখন আমি পরোটা দিয়ে দিব। পরোটাটা দেওয়ার পর যাতে লাল হয়ে যায়, তাই ওইভাবেই কিন্তু ঘিটা গরম করতে হবে। তো এখন আমি সুন্দর করে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি টেবিল নেড়ে ছেড়ে দেব। ঘি দিয়ে কিন্তু পরোটা ভাজলে খেতে অনেক সুস্বাদু হয়, তাই আমার মানে তেলের চেয়ে ঘিটা একটু বেটার মনে হয়। আমি সব সময় ট্রাই করি ঘি দিয়ে পরোটা ভাজতে। আপনারাও ট্রাই করিয়েন, তাহলে আপনাদেরও অনেক ভালো লাগবে। তো এইভাবে করার পর যখন একটু আপনার মনে হবে লাল হয়ে আসছে, প্রায় 2-3 মিনিট পর তারপর উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমারটা কিন্তু এখনো লাল হয়ে আসেনি, তাই একটু ওয়েট করতে হবে লাল হওয়ার জন্য। যেহেতু আমার চুলার আঁচটা লো ছিল, আমি এখন একটু হাই করে দিলাম। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন পরোটাটা সুন্দরভাবে লাল হয়ে আসছে, সাথে ক্রিস্পি হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারাও ট্রাই করতে পারেন, অনেক সুন্দর দেখাবে। এখন আমি সবার জন্য নাস্তা নিয়ে আসলাম। এখন প্রায় সকাল 10টার কাছাকাছি। তো আমরা এখন চা খেয়ে নিব, আমার বেবিও খেয়ে নেবে। তারপর সাথে পরোটা আর চা আমাদের সকালবেলা। দেখেন এখন ওরা নাস্তা খেয়ে নিচ্ছে, আমি এত কষ্ট করে বানালাম, আমার জন্য ওয়েট করতেছে না। দেখছে বাবা, তুমিও খেয়ে নাও। নুরাজ, কেমন হয়েছে বাবা? আমার ছেলে যখন বড় হবে তখন আমাকে সব বলতে পারবে। নুরাজের আপু কেমন হয়েছে? অনেক মজা হয়েছে পরোটাগুলো ঘি দিয়ে।
তোমার পছন্দের না? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ও আজকে তাহলে বলার আগে আমাকে ধন্যবাদ দিয়ে দিছে, দেখছেন? জামাইদেরকে একদিন শিখাইলে হয়ে যায়, প্রতিদিন শিখাইতে হয় না একটা জিনিস। কেমন জামাই আমার জন্য ওয়েট অনেক মজা করতেছে না? হয়েছে। দোয়া করতেছো? কি দোয়া করতেছো? হ্যাঁ, সামনে আরো ভালো ভালো বানতে পারা যায়। আমি জানতাম এটাই বলবে, কারণ জামাইরা চাই শুধু ভালো ভালো খাইতে, আর কিছু খুঁজে না। তো এখন চলে আসলাম আমি আমার আব্বুর বাসায়, যেহেতু আজকে দুপুরে আমাদের দাওয়াত ছিল শুক্রবারে, তাই আমরা এখন চলে আসলাম। তো নুরাজ আর নুরাজের আব্বু তো খাওয়ার টেবিলে বসে গেলো। এখন চলুন দেখিনি কী রান্না হয়েছে আজকে। এগুলো হচ্ছে ছাগলের মাংস, খাসির মাংস যেটাকে বলা হয়। তারপর রান্না করা হয়েছে চনার ডাল খাসির মাংস দিয়ে, তাও। তারপর রান্না করা হয়েছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, সাথে বেগুনও ছিল। তো আমি দুপুরের খাবার খাওয়ার পর এখন আমি আবার আমার বাসায় চলে আসব, যেহেতু আমরা একটু বাইরে যাব তাই। বন্ধুরা দেখতে পেয়েছেন আমি আজকে আমার বাবার বাড়িতে দাওয়াত খেয়ে এসেছি। দাওয়াত খেয়ে আসার পর যেহেতু আজকে ফ্রাইডে, তো আমি আজকে এখন চলে যাচ্ছি ঘুরতে। আজকের ঘুরতে যাওয়াটা কিন্তু আমি স্কিপ করব, সেটা আপনাদেরকে শেয়ার করা যাবে না। তো আজকে আমার নুরাজ আব্বু কাবলি পরেছে, যেহেতু আজকে ফ্রাইডে। আমার আব্বু সুন্দরভাবে রেড কালার, একটা রেড মেরুন কালার কাবলি পরেছে, সাথে এখন ওর আব্বু বাপ ছেলে কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। দুজন কাবলি পরে আজকে চলে যাচ্ছে ঘুরতে। দুজনকে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।